আমি একদম পুরো রেডি। এখন যাবো হচ্ছে আমাদের বাজারে, যেখানে হচ্ছে রামনবমী মেলা, সেখানে দেবে হচ্ছে খিচুড়ি প্রসাদ, আর ওখানে ডাঙ্কা পিটাবে। তো ডাঙ্কা পিটানো শুনবো, খিচুড়ি খাবো। তো চলো সবাই আমার সাথে। সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমার বৌদির সাথে। ওখানে বাতাসা ছুটছিল, আমি একটা বাতাসা পেয়েছি, তাই আমার দাদাকে দিয়ে দিয়েছি বাতাসাটা। আর দেখো চারিদিকে কত লোক সব বসেছে খিচুড়ি খাওয়ার জন্য। এরপর ছিল ওর মার সাথে এসেছিলো, তা আমি আর বৌদি কোলে নিয়ে ওকে কি চটকা চটকি করলাম। এমনি ওকে যখন আমরা পাই বিশাল চটকা চটকি করি। এরপর ওর মা বাবা বসেছিলাম, তারপরে আমার কোলে বসিয়ে নিয়ে ওকে তারপর আমি খিচুড়ি খেয়েছিলাম। এই যে দেখো আমাদের খিচুড়ি দেওয়া হয়ে গেছে। আমি আবার একটা ডাটা পেয়েছি ভাগে। এই ছেলেটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক বৌদির ছেলে। তো ও ভীষণ শান্তশিষ্ট ভদ্রলোক। এত শান্তশিষ্ট বাচ্চা মেয়ের আগে মানে দেখিনি। ওকে পাওয়ার পর বুঝলাম মানে কোনো রিয়াকশান নেই, যা যেভাবে ফেলে রাখবা ফেলে রেখে দেবা, চুপচাপ থাকবে। শুয়ে রেখে দিলে চুপচাপ থাকবে। আর ওর সাথে যখন তুমি একটু বকবা তখন কি সুন্দর দাঁত বের করে হাসবে। বাহ! আমি আর বৌদি মিলে ওকে মানে যখনই পাই কি চটকা চটকি করে, এদিকে বৌদি খালি ওকে চুমু দিয়েই যাচ্ছে, এদিকে আমি দিচ্ছি, ওদিকে বৌদি দিচ্ছে, এদিকে আমি দিচ্ছি। এত চটকা চটকি করি ওকে, ও কিচ্ছু বলে না, কাঁদেও না, হাসেও না, আর চুপচাপ থাকে। যখন ভালো লাগে তখন একটু হাসে, মুখের দিকে তাকিয়ে। এই যে দেখো ওর মানে হালকা ঘুম পাচ্ছিল, তার জন্য ওর রিয়াকশানটা এরকম ছিল।